আজকের প্রশ্ন হচ্ছে, সরবরাহকৃত উপাত্ত বা মানচিত্র হতে ঢাকা অথবা রাজশাহী বিভাগ বা যে কোনো বিভাগীয় মানচিত্র তৈরি করো এবং বিভাগ ও জেলা সমূহ চিহ্নিত করো। এই যে ব্র্যাকেট হচ্ছে পয়েন্ট শেপ দ্বারা। তো পয়েন্ট শেপ এটা উল্লেখ নাও থাকতে পারে, উল্লেখ থাকলে তো থাকলোই, না থাকলেও যখন চিহ্নিতকরণ বলবে যে বিভাগ ও জেলা সমূহ চিহ্নিত করো, তখন আমরা বুঝতে হবে যে এটা পয়েন্ট শেপ দ্বারা। এখন এটা একটা করা আছে, দেখাই ছবিটা এরকম, সিলেটেরটা করা ছিল। এই যে লিজেন্ড, লিজেন্ডটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে সিলেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেশন ম্যাপ। তো পয়েন্ট শেপ দ্বারা যেটা হয়, এটা অ্যাডমিনিস্ট্রেশন ম্যাপই বললে ইজিলি বোঝা যায়। আর প্রশ্ন দেখলে তো বোঝা যাইতেছে কি চাইছে। তো এই ম্যাপে দেখা যাইতেছে এই যে এই চিহ্ন দ্বারা লিজেন্ডে, সবুজ চিহ্ন দ্বারা থানা হেডকোয়ার্টার, এই যে ছোট ছোট থানা হেডকোয়ার্টার, এই গোল চিহ্ন দ্বারা এই যে এইগুলি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এই যে স্টার আছে, এই যে স্টার, স্টার দ্বারা হচ্ছে ডিভিশন। তারপর রেলওয়েও আছে, হাইওয়েও আছে, এগুলো দেখাইছে। ঠিক আছে, এই ম্যাপে অনেক বেশি কিছু দেখানো আছে, কিন্তু প্রশ্নে এত কিছু চাই নাই। তো আমরা প্রশ্ন যতটুকু চাইছে অতটুকু শিখি, প্রয়োজনে ক্লাস শেষ হওয়ার পরে বাকি বিষয়গুলো দেখাই দেব। এখানে জাস্ট বলছে দেখাও, এখানে কোনো রেলপথ অথবা হাইওয়ে কিছুই চাই নাই। যেখানে আমরা হাইওয়ে, রাস্তা, রেলপথ ইন্টারসেক্ট বা ক্লিপের মাধ্যমে করতে পারি, আগের ক্লাসে দেখছি। এখানে যদি অ্যাড করে একই, মানে এখন যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নে বিগত দিনের যা আছে সবগুলি একসাথে মিলায় এই প্রশ্নটা, মানে এটা যদি করা যায় তাহলে আগে যা করছি সব একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি আগের গুলি যদি সবার ক্লিয়ার ধারণা থাকে তাহলে এরা অনেকের কাছে সহজ হয়ে যাবে। আবার যাদের আগের গুলিতে ক্লিয়ার ধারণা নাই, কিছু কিছু গ্যাপ আছে, তারা যদি আবার এই প্রশ্নটা ভালো মতো বুঝতে পারে বা প্র্যাকটিস করতে থাকে, আগে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন স্যারের প্রশ্ন দিছে এতটুক, কিন্তু আমি চাইতেছি যে আমরা ওই ম্যাপটা মতো করি, যেটা দেখালাম। এই ম্যাপটার মতো করি, এই ম্যাপটার মতো করলে কি হবে, এখানে যেমন থানা লেভেল থেকে শুরু করে সবকিছু আছে এখানে, ইন্টারসেক্টর কাজও আছে, তারপর একটু বেশি কাজ আছে। স্যার যেটা দিছে একবারে অল্প দিছে, আমরা একটু বেশি করি, বেশি করলে তো আমরা অল্পটা পারবো। আর তাতে সুবিধা কি, বিগত যে বিষয়গুলো, ইন্টারসেক্টের বিষয়টা আবার ঝালা হয়ে গেল, তারপর এখানে ডিভিশন আলাদা করা লাগবে। তো আস্তে আস্তে আমরা আসি শুরু করি। আচ্ছা, এখন যদি এই ম্যাপটা মতো বানাই, এটার প্রশ্নটা হচ্ছে, এইখানে প্রশ্ন হচ্ছে বিভাগ ও জেলা সমূহ চিহ্নিত করো, কিন্তু এই ছবির প্রশ্নটাই বলবে হচ্ছে থানা, জেলা, বিভাগ চিহ্নিত করো, সাথে রেলপথ এবং রাস্তা দেখাও। এখানে কিন্তু প্রশ্নটা আরো বেশি, কিন্তু এখানে শুধুমাত্র দুইটা জিনিস দেখাইতে চাইছে। এইটা তোমরা নিজেরা করবা, আর আমি হচ্ছে এখন এইটা দেখাই দিই, যেহেতু এটার মধ্যে বেশি আছে, বেশিটা দেখাই দিলে কম যেটা করতে পারবো। এখন দেখি থানা, ডিস্ট্রিক্ট, ডিভিশন। তাহলে থানা যে বলছে, তাহলে আমাদের নিতে হবে থানা পর্যায়ের ম্যাপটা। তাহলে প্রথমেই ডাটা, এরপর হচ্ছে এই যে এটা, এই এটার মধ্যে থানা বা উপজেলা পর্যায়ের ডেটাগুলি আছে, দিলাম, আসছে। এখন প্রথম কাজই হইতেছে
আমরা কোন বিভাগ নিয়ে কাজ করবো। আমরা যদি হুবহু সিলেটি করি, যেহেতু প্রশ্নে ঢাকা রাজশাহী আছে, তোমরা ঢাকা বা রাজশাহী করলা, দেখাই। নেট প্রবলেম কার? প্রণয়ের। আবার কেয়া মাত্র আসলো। ও কেয়া বলছে, আচ্ছা কেয়া প্রবলেম। কেয়া এবার ঠিক হয়েছে প্রবলেম? আচ্ছা, আস্তে আস্তে আমি একটা কথা বলি। হ্যাঁ, ওই যে যেটাতে আমরা ওই যে অ্যাড ফিল করলাম, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের তাহলে হচ্ছে লিখে লিখে আমরা দিতে কিন্তু হবে, তাই না, সবগুলা? না না, ওইটা তো আমরা কপি করে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো আমার না কপি হয় না, আমি কি বুঝলাম না, লাস্টে কি করবো আমি? কপি করে না, যখন ওই যে উপরে একটা তীর চিহ্নের মতো নিচে ক্লিক আসে না, ওইখানে ক্লিক করলাম, পরে তো অনেকগুলো অপশন আসে, ওই যে ফ্রিজ, তারপরে কি কি জানি অপশন আসে, ওইখানে কি আচ্ছা, কিছু ক্লিক করা এই যে লাগবে? আমি দেখাই, এই যে দেখো, ধরো এই যে এই ফিল্ডগুলি খালি আছে, এইখানে যদি আমরা কপি করি, হ্যাঁ। এইখানে আসতো, উপরেরটা নেই কিন্তু, এটার মধ্যে লেখা ও আছে এখানে না, এই যে নিচেরটা? নিচেরটা ফাঁকাটা যেটা ওইখানে, হ্যাঁ এইখানে রাইট বাটন ক্লিক করলে এখানে পেস্ট অপশন চালু হবে যখন স্টাডি রিডিং অন থাকবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার এরকম আসে যে কপি, তো আমি প্রত্যেকবার উপর থেকে ট্রাই করছি, তাহলে নিচের ঘর থেকে যদি আমি ক্লিক করি তাহলে আমার পেস্ট অপশন আসবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কেয়া কি রেডি? আমরা কিন্তু এখনো শুরু করি নাই, তোমার জন্য অপেক্ষা করি আর একটু, যদি তুমি প্রবলেম, নেটওয়ার্ক কি আমার সমস্যা? আচ্ছা কে মেসেজ দিছে, ওকে। আমরা হচ্ছে এই যে এই ম্যাপটা করব, যেখানে থানা, হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিভিশন, রেলওয়ে, হাইওয়ে সবকিছুই থাকবে, বিভাগে জেলার নাম সহ সব থাকবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা জেলা ভিত্তিক অথবা উপজেলা, থানা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক ম্যাপটা নিলাম। এটা হচ্ছে বিজিডি অ্যাডমিন 3 তে আছে, এই যে নামটা। আচ্ছা, এখন ম্যাপটা দেখি। এখানে প্রথম কাজ হচ্ছে, যেহেতু সিলেট ডিভিশনে কাজ করতেছে, সিলেট ডিভিশনটা পুরো বাংলাদেশের ম্যাপ থেকে আলাদা করা লাগবে। সিলেট ডিভিশন আলাদা করার জন্য সিলেকশন, সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, লেয়ারে এই যে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডিভিশন আছে অ্যাডমিন 2 তে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, অ্যাডমিন 1 এ আছে। তারপর সমান সমান গেট ইউনিক ভ্যালু দিলে এখান থেকে সিলেক্ট অ্যাপ্লাই, এই যে সিলেক্টটা সিলেক্ট হয়েছে, ওকে। এরপর হচ্ছে এটা আলাদা করার জন্য লেয়ারে রাইট বাটন ক্লিক করলে সিলেকশন, সিলেকশন থেকে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার, আলাদা হয়ে গেছে উপরে। আলাদা হওয়ার সাথে সাথে আমরা নাম লিখবো, নাম লিখি। এখন আমাদের এই যে নিচেরটা দরকার নেই, এটা উঠাই দিই, এটা আরো বড় করি। এখন সিলেট ডিভিশন তো আলাদা করলাম, এইখানে দেখো এই যে প্রত্যেকটা জেলা আলাদা আলাদা কালার দেখা যাইতেছে। আমরা একটু আগে যে কাজটা করে আসছি, বাংলাদেশের বিভাগগুলি দেখাইছিলাম, মানে পুরো বাংলাদেশের ম্যাপ থেকে বিভাগগুলি আলাদা আলাদা কালার দেখাইছিলাম। এইখানে সেম প্রসেসে সিম্বলজি থেকে ক্যাটাগরিজে যাওয়ার পর সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগের জেলা সমূহ দেখাবো। তাহলে যে সিলেক্ট, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে সিম্বলজি, সিম্বলজি থেকে ক্যাটাগরিজ, ইউনিক ভ্যালু, এখানে ভ্যালু ফিল্ডে দিতে হবে, যেহেতু জেলাগুলি দেখাবো তাহলে জেলা আছে অ্যাডমিন 2 তে, অ্যাডমিন 2 ইএন, এরপর অ্যাড ভ্যালুস, এই যে 4টা জেলা কিন্তু চলে আসছে।
তারপর অ্যাপ্লাই দিয়ে আমরা দেখি এই যে 4টা জেলা 4টা কালার চলে আসছে। ওকে, আসলো। ম্যাপে দেখি, প্রথমে করলাম বাংলাদেশ থেকে সিলেট আলাদা, দ্বিতীয়তে করলাম সিলেটের যেই জেলা সমূহ আছে জেলা সমূহ আলাদা আলাদা কালার দিছি, যেহেতু এটা উপজেলার ম্যাপ। এখন কিন্তু এই যে উপজেলাগুলি এখানে দেখি, উপজেলাগুলি আলাদা আলাদা হয়েছে। এখন উপজেলার নামগুলি তো নাই, তাহলে আমরা নামটা শো করাই। নামটা শো করানোর জন্য লেভেল লেভেল করতে হলে আমরা জানি যে এখানে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস থেকে লেভেল, লেভেলে গেলেই দেরিটা হয়। আজকে কিন্তু একটু ফাস্ট বোঝাইতেছি, কারণ তোমরা এখন অনেক কিছু শিখে গেছো, অনেক অভিজ্ঞ হয়ে গেছো। আর মোট কথা হচ্ছে আমার কোনো ফোন আসতেছে না, তারপরেও একটা ফোন আসছিল, তাই আরো সুযোগ পাইছি ফাস্ট শেখানোর। আমি নাকি বকর বকর বেশি করি ক্লাসের মধ্যে। অনেকেই কইছে, এখন আসলে এইসব নাম বললে ক্লাসটা সব বন্ধ হয়ে যাবে। আমি আমি তো এটাও শুনছি তুমি নাকি অনেক পেঁচাও প্রশ্ন। এখন আমি অনেক ডিপলি দেখাইতে গেছি দেখে হয়তো ওই সময় প্রথম পর্যায়ে একটু কথা বেশি লাগছে। আমি কিন্তু তখনই বলছিলাম যে এখন একটু কথাবার্তা বেশি লাগবে বা টাইম বেশি লাগবে। আজকে কিন্তু আমি একবারে শর্টে করতেছি। আচ্ছা, এখন এটা হচ্ছে এখন উপজেলার নামগুলো আমরা শো করাবো, যেহেতু শো করানো নাই তাহলে লেভেল করতে হবে। লেভেল ক্লিক করলাম, এরপর হচ্ছে লেভেল ফিল্ড, এখানে অ্যাডমিন 3 দেওয়াই আছে, এর উপজেলা ভিত্তিক অ্যাডমিন 3 দেওয়াই আছে। অ্যাপ্লাই দিলে এই যে অ্যাডমিন উপজেলার নামগুলি চলে আসছে। ওকে, আসলো। এরপর কাজ কি, বিভাগ আলাদা করলাম, তারপর জেলাগুলি কালার করলাম, তারপর উপজেলার নামগুলি দেখাইলাম। এখন এই যেহেতু সাবওয়ে মানে হাইওয়ে আর রেলওয়ে চাইছে, তাহলে আমরা হাইওয়ে রেলওয়ে ডাটাটা এড করি। এখানে আছে এড ডাটা থেকে বিজিডি রোডস অ্যাড করলাম, আর রেলওয়ে আছে হচ্ছে শুধু রেলওয়ে অ্যাড করলাম। এখন এই রেলওয়ে আর রোড যদি এই বিভাগীয় মানচিত্রের সাথে সংযুক্ত করতে চাই, মানে এখানে তো সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপের আইসা পড়ছে, শুধুমাত্র আমরা সিলেট ডিভিশনের রোড আর হাইওয়ে দেখাবো, সেক্ষেত্রে এখন আমাদের কি কাজ করতে হবে বাচ্চারা, কে বলতে পারবে? ক্লিপ আর কি করা যায়? ইন্টারসেক্ট। গুড, আমরা ক্লিপের ঝামেলায় যাব না, ক্লিপ একবার শিখছি থাক, ওটা ঝামেলা, ওটা আমি গত 2-1 ক্লাস আগে দেখাইছিলাম। এখন আমরা দুইটার ইন্টারসেক্ট করব, একসাথে করি। এই যে জিও প্রসেসিং ইন্টারসেক্ট, ইনপুটে দিব হচ্ছে সিলেট, তারপর রেলওয়ে করি প্রথমে, এরপর আউটপুট ফিচারে কোথায় সেভ করবো আর কি নাম দেবে, আদার্সেই আছে, এটা রেলওয়ে রেলওয়ে দেই, মানে সিলেটের রেলওয়ে সেভ। ওকে, এই ইন্টারসেক্ট হইতেছে, হোক, আমরা তাড়াতাড়ি করি, কারণ আমরা রাস্তাটাও করে ফেলি। হয়ে গেছে, রেলে উঠে দিলে। তিহান, হ্যাঁ, আমার 3-4 দিন যাবত ডিজলভ ক্লিক দেওয়া মাত্রই
হ্যাঁ, আমার পুরো জিএস অফ হয়ে যাবে। ল্যাপটপ অফ হয় নাই তো? না না না, যাক, জিএস স্যাটারডে অফ হয়ে যায়, এই 3-4 দিন যাবত হইতেছে। কার্ডটা যেন কেয়ারটাই সমস্যা ছিল, জিও প্রসেসিং এ ডিজলভ করতে গেলে ডিজলভ হইতো না, মানে সব ঠিক আছে, ডিজলভ হইতেছিল না, মানে জিও আমি প্রসেসিং ডিজেল এ মনে ঝামেলা করো ছিল। কইরা ওকে দিতাম, ওকে দিয়ে এখন আমার পুরা সফটওয়্যার শেষ, আবার ফিরা করা লাগে, তারপর এটা হ্যাঁ, মানে তুমি তো যতবারই করো ততবারই বন্ধ হয়ে যাইতেছে। ততবারই, মানে আমার জিও প্রসেসিং এর কোনো কাজই না। আচ্ছা, বুঝছি, এই জিও প্রসেসিং এর ঝামেলা এই দুইজনের কাছে শুনলাম, মানে জিও প্রসেসিং ঝামেলা করতেছে। এটা তো ক্র্যাক সফটওয়্যার, তো তাই হয়তো ঝামেলাটা করছে। এখন উপায় একটাই, এটা সফটওয়্যার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এখন আনইনস্টল আমার 1 মাস লাগছে, আমি আর চাই না। আনইনস্টল করতে হইলে কন্ট্রোল প্যানেলে যাবা, এখানে এই যে এখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেল দেখবা। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের এইরকমও থাকতে পারে, এরকম না থাকলে যে ভিউ বা এখানে যদি এরকম থাকে, এরকম থাকতে পারে অনেকের ক্ষেত্রে। এতদিন সফটওয়্যার ইনস্টল করা শিখাইছি, এখন আনইনস্টল করা শিখাই। যদি এরকম থাকে তাহলে এই যে এখানে প্রোগ্রামের পর আনইনস্টল আছে, যদি এরকম থাকে তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় আছে আনইনস্টল। এই যে প্রোগ্রাম এন্ড ফিচার, এখানে এখানে গেলে এই যে ArcGIS ডেস্কটপ আর লাইসেন্স, এই দুইটা রাইট বাটন ক্লিক করলে আনইনস্টল। আমি দিলাম না, কারণ আমাদের কাজ করতে হবে। তুমি দিয়ে নিও, পরে আবার ইনস্টল করো। কিছু বুঝছো? বুঝলাম, কিন্তু পরে তো ইনস্টল করতে আমার খারাপ হয়ে যায় ওরা। থাক। ভিডিও দেখে ইনস্টল করবা। আর যদি প্রবলেম হয়, সিআর তোমাকে দেখাই দিবে। বিষয়টা দেখো প্রণয়। হ্যাঁ, ওই যে সাথে তো কিছু বিষয় আছে, ওইগুলো দেখো। হ্যাঁ, আসা তো দরকার, ওই যে জাফর স্যারের ম্যাপটা দেখাইতে হবে তো। অবশ্যই অবশ্যই। আচ্ছা, রেলওয়েটা হইলো। আচ্ছা, রেলওয়েটা যেহেতু চিকুন চিকুন দাগ আছে, এটা চেঞ্জ করে দিই সাথে সাথেই। এখানে এই যে এখানে ক্লিক করলে এই রেলওয়ে, এটা বড় করি, 7 দিলে কেমন লাগে, আরো বড় করা যায়, 8 দেওয়া যায়। এটা যার যার সুবিধা মতো যেটা দেখতে সুন্দর লাগে ওইভাবে করে নেবো, এটা নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এই রেলওয়ে হইলো, তাহলে এই মূল রেলওয়ে আমাদের দরকার নেই, এটা রিমুভ করে দিই, থাকলেও সমস্যা নেই। এখন হচ্ছে রোডস, এই যে রোডস, এটার আবার প্রসেসিং থেকে ইন্টারসেক্ট, তারপর সিলেট, তারপর বিজিডি রোডস, এটার নাম দেই এস, নাম যে কোনো একটা দিলা। এই যে ইন্টারসেক্ট হচ্ছে হয়ে গেছে, হয়েছে, এই যে রোডটা আলাদা হয়েছে, ওই রোড তো উঠাই দেওয়া আছে, ওই যে আসছে, এই রোড রিমুভ করে দিই, থাকলেও সমস্যা নেই। এই জায়গাটা গ্যাঞ্জাম কম লাগলো আর কি। এই যে রোডের সাইনটাও চেঞ্জ করি, হাইওয়ে যদি মোটাটা দেই অনেক গাঢ় দেখা যায়, একটু কমাই দেই চিকন। এটা বুঝা যে এমনি সুন্দর লাগে। আচ্ছা, এখন ছবি দেখি কি অবস্থা। আমরা এই যে সাবওয়েটা কিন্তু অ্যাড করতেছি না, হাইওয়ে রেলওয়েটা অ্যাড করতেছি। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে বিভাগ আলাদা করলাম, কালার করলাম, তারপর সাবওয়ে, হাইওয়ে রেলওয়ে ইন্টারসেক্টের মাধ্যমে সংযুক্ত করলাম। এখন আমাদের চিহ্নিতকরণ বা পয়েন্ট শেপ, এই কাজ। এখানে আমি একটু স্লো দেখাইতেছি, কারণ এই এখনই নতুন, এখন এখন পর্যন্ত যতটুকু করছি কিন্তু আমরা আগেই করে আসছি, মানে একাধিক ক্লাসে এগুলো আমরা দেখছি। এখন এই যে প্রত্যেকটা উপজেলায় দেখাইতে হবে, আর প্রত্যেকটা জেলা বিভাগ, মানে বিভাগ তো একটাই,
4টা জেলা, বাকিগুলো উপজেলা। এখন এই যে এই কাজটা যেমন করা লাগে, ধরো এখানে যে আছে এই চিহ্ন দ্বারা থানা হেডকোয়ার্টার বুঝাইতেছে যে ফেঞ্চুগঞ্জের এইখানে থানা হেডকোয়ার্টার। এটা আসলেই এইখানে থানা হেডকোয়ার্টার আছে কিনা এটা তোমরা জানি না, এটা জাস্ট কাজটা শিখার জন্য আনুমানিক ভাবে আমরা এক জায়গায় বসাইছি। কিন্তু যদি আমাদের কাছে একটা আসল ম্যাপ থাকতো তাহলে ওইখান থেকে দেখা বসাইতে পারতাম, অথবা ওই জিও ডিজিটাইজিং বা জিও রেফারেন্সিং এর মাধ্যমে আসল ম্যাপ থেকে দেখাও বসাইতে পারতাম, অথবা মানে দুইটা প্রসেসে আমরা বসাইতে পারি। যাই হোক, এখন আমরা তো প্রসেসে না যাই, আমরা আনুমানিক একটা বসাই দিব এরকম চিহ্ন। তাহলে 3টা চিহ্ন নিতে হইতেছে, থানা জন্য একটা, ডিস্ট্রিক্টের জন্য একটা, ডিভিশনের জন্য একটা। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই চিহ্ন বা পয়েন্ট শেপ, ঠিক আছে, শেপ ফাইল ক্রিয়েট করা লাগবে। শেপ ফাইল ক্রিয়েট করার জন্য এইখানে ক্যাটালগ, এই এখানে অনেক কিছু আছে না, এইখানে এই যে ক্যাটালগ, ক্যাটালগ ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। অনেকের বক্সটা এখানে দেওয়া আছে মনে হয়, এখানে আসলো এই যে ক্রিয়েট ফিচার ক্যাটালগ। ক্যাটালগের পর তোমাদের ক্যাটালগটা দেখতে হয়তো এরকম আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যে শেপ ফাইলটা অ্যাড করব, শেপ ফাইলটা ক্রিয়েট করে নেওয়া লাগবে, নতুন একটা শেপ ফাইল। এখন নতুন একটা শেপ ফাইল নিলে ওই শেপ ফাইলটা একটা সেভ করার একটা জায়গা লাগবে। ক্যাটালগটা ওই কাজটা করে, আমরা কোথায় ফাইলটা সেভ করব ওই জায়গাটা দেখাই দেওয়ার জন্য। এখন আমরা সব ফাইল সেভ করতেছি হচ্ছে মূল ফাইলে সেভ করতেছি আর সেভ ফাইলে, আর আদার্সে হচ্ছে বাকি সব সেভ করতেছি। তাহলে আমরা ওই যে এখান থেকে আদার্স খুঁজে বের করি, যে কানেক্ট টু ফোল্ডার দেওয়াই আছে, যেসব ফোল্ডারগুলি কানেক্ট করা আছে এগুলো আছে। যদি না থাকে তাহলে এখান থেকে বের করে নিই। এই যে এখানে ডেস্কটপ জিআইএস, তোমাদের সবাই আছে ডেস্কটপ থেকে জিআইএস, এই যে ডেস্কটপ জিআইএস এই জিনিসটা কিন্তু খুললো। খোলার পর এখানে আর্কসেপ ফাইল, জিআইএস ডাটা, আদার্স, আদার্স এরকম থাকবে। তাই আদার্সে ক্লিক করি, আদার্সটা খুললো। এখন এই আদার্সে ক্লিক থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এই যে নিউ, নিউ এর পরে এখানে অনেক ফাইল ক্রিয়েট করা যায়, এখান থেকে আমরা শেপ ফাইল খুঁজে বের করবো। এই যে শেপ ফাইল, শেপ ফাইলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে নাম দিতে হবে যে আমরা এই শেপ ফাইলটা কি নাম দিব। তো প্রথমে আমরা ছোট থেকে যদি শুরু করি, তাহলে এটার নাম হচ্ছে থানা হেডকোয়ার্টার দিলাম। এরপর কোঅর্ডিনেটর সিস্টেম চিনাই দিতে হবে, সেক্ষেত্রে যেতে হবে এডিট, এডিট থেকে এখানে এই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেটর সিস্টেম, এখানে ক্লিক করলে এটা বড় হয়। এখান থেকে নিচের দিকে গেলে ওয়ার্ল্ডে যাইতে হবে, ওয়ার্ল্ড এখানে ক্লিক করলে এটা বেশি হইতে বড় হইতেছে। তারপরে একবারে লাস্টে 1984 এটা সিলেক্ট করার পর ওকে, এই যে ডেসক্রিপশনে কিন্তু দেখা যাইতেছে চলে আসছে থানা হেডকোয়ার্টার, ওকে দিলাম। এই যে লেয়ারসে দেখো যে একটা নতুন লেয়ার অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে থানা হেডকোয়ার্টার। এরপর আমরা চিহ্নগুলি বসাবো পরে, আগে যে কয়টা নেওয়া দরকার নিয়ে নেই শেপ ফাইল। তাহলে থানা হেডকোয়ার্টারের জন্য একটা শেপ ফাইল নিছি, ডিস্ট্রিক্টের জন্য একটা নিতে হবে, ডিভিশনের জন্য আরেকটা নিতে হবে। সেম প্রসেস, এই যে এটা তো ক্যাটালগ বের করাই আছে, তাহলে আদার্সে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করলাম, নিউ, নিউ থেকে শেপ ফাইল, এখানে দেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হয়েছে। তারপর এডিট, এডিটের থেকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এখানে আমি যে ফেভারিট দিয়ে রাখছি তো তাই আমার সরাসরি চলে আসছে, মানে বারবার নেওয়ার দরকার নেই। তো তোমাদের এটা নাই, তো তোমরা এখান থেকে এই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, তারপর ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে যাওয়ার পর WGS 1984। এখন কেউ যদি ফেভারিট দিতে চাও, এখানে ক্লিক করার পরে এটা তোমার ফেভারিট দেওয়াই আসছে, তাই এখানে আসতেছে না। এই যে এরকম রাইট বাটন ক্লিক করলে অ্যাড টু ফেভারিট আসছে। ধরো এটারই ফেভারিট যদি দিই, অ্যাড টু ফেভারিট দিলে এই যে উপরে এখানে চলে আসবে। তো তোমরা এটা
এবারে দিয়ে রাখলে বারবার এত দূর ঘুরে আনা দরকার নেই। তো এখানে আমাদের দেওয়া আছে, ক্লিক করলাম, ওকে, এই যে আসছে ডেসক্রিপশনে থানা হেডকোয়ার্টার আসলো, ওকে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হয়েছে থানা, ডিস্ট্রিক্ট, এবার ডিভিশন। আবারও একই প্রসেস, এখানে রাইট বাটন ক্লিক করার পর নিউ, নিউ থেকে শেপ ফাইল, শেপ ফাইলে এখানে হচ্ছে ডিভিশন, ডিভিশন। তারপরে যে এখানে কিন্তু এই যে ফিচার টাইপ, এখানে পয়েন্ট দেওয়াই আছে, এখানে এই যে পয়েন্ট, পলিলাইন, পলিগন, মাল্টিপলি, বিভিন্ন কিছু আছে, পয়েন্ট কিন্তু দেওয়াই আছে বাই ডিফল্ট। যেহেতু আমরা পয়েন্টের কাজ করতেছি, চিহ্নিতকরণ পয়েন্ট বাই ডিফল্ট এটা পয়েন্ট দেওয়া আছে, এখানে আমরা চেঞ্জ করলাম না। পরে যখন জিও রেফারেন্সিং ডিজিটাইজিং এ যাব তখন এখানে চেঞ্জ করা লাগতে পারে। তো এখানে পয়েন্ট দেওয়াই থাকবে, না থাকলে আমরা দিয়ে নিলাম। তো এডিট থেকে WGS সিলেক্ট করার পর ওকে চলে আসছে, ওকে। এইবার লেয়ারে দেখো থানা হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিভিশন, এগুলো কিন্তু আসলো। এখন হচ্ছে আমরা বসাবো ম্যাপের মধ্যে। ম্যাপটা একটু ছোট করি। আচ্ছা, এখন দেখো এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, আমরা বড় থেকে ছোট দিকে যাব। সিলেটে যেমন সিলেট সদর, এখানে ডিভিশন দিছি। তো এই সিলেট সদরের মধ্যেই থানা, সিলেট সদর যেমন একটা বিভাগীয় শহর, আবার সেটা কিন্তু একটা জেলা শহর, আবার এটার মধ্যে কিন্তু থানাও আছে। তাহলে আমরা তিনটা জিনিস একবারে দেওয়ার দরকার নেই, এখানে এখানে শুধু ডিভিশন দিলেই হলো। আর ডিস্ট্রিক্ট আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ আর মৌলভীবাজার, ডিস্ট্রিক্ট দেবো। থানা বাকি যতগুলা উপজেলা আছে এগুলি সব থানা। তাহলে আমরা ছোট বড় থেকে ছোট দিকে যাই, আবার কম থেকে বেশি দিকে যাই, তাহলে ডিভিশনের কাজটা আগে করি। এখন হচ্ছে এই যে ডিভিশন, ডিভিশনের নিচে এই যে চিহ্নগুলি আছে, এটা এক একটা এক এক চিহ্ন দেই। ডাবল ক্লিক করলে এখানে অনেক রকম আছে, যার যেটা পছন্দ। আমি যদি আগের ম্যাপের মতো করতে চাই তাহলে স্টার দিতে চাইলে স্টার দিলাম। ওটা ছিল হলুদ, হলুদটা এই বুঝতে হবে যে কোনটা পিছনের কালারের সাথে কোন কালার দিলে এটা ম্যাচ করে, এটা পরেও চেঞ্জ করে দেবে। ধরো এই স্টারই দিলাম, ওকে, এই যে এটা চেঞ্জ হয়েছে। এরপর কাজ হইতেছে এটারে, এই ডিভিশনটা এখানে বসাইতে হবে, অর্থাৎ এই যে সিলেট সদরের এখানে আমরা বসাবো। সেক্ষেত্রে কাজ আছে এডিটর, এডিটর থেকে স্টার্ট এডিটিং দেওয়া হবে। স্টার্ট এডিটিং এর পরে আমরা এখন কাজ করতেছি ডিভিশনে, ডিভিশন সিলেক্ট করার পর ওকে। এখন এই যে ক্রিয়েট ফিচার এখানে আছে, এইখানে কিন্তু এই যে ডিভিশনটা আসছে, এখানে সবগুলো আছে। আমরা যেহেতু ডিভিশনের কাজ করি, এই যে ডিভিশন সিলেক্ট করলে এই যে নিচে পয়েন্ট এসে পড়ছে। ক্রিয়েট ফিচার অনেকের নাও থাকতে পারে, ক্রিয়েট ফিচার আনার জন্য এই যে এডিটরের একবারে কোনায় এই যে এখানে ক্রিয়েট ফিচার আছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। আর ক্যাটালগ যাদের নাই, তারা ক্যাটালগ আনতে হইলে এই যে উপরে টেবিল অফ কন্টেন্টের পাশে ক্যাটালগ, এটার নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এই যে ক্রিয়েট ফিচার ক্যাটালগ এখানে কিন্তু আছে সবই। তাহলে এখন ক্রিয়েট ফিচারটা এইখানে, ক্রিয়েট ফিচারে ডিভিশন যেহেতু কাজ করতেছি, তাহলে স্টার্ট এডিটিং দেওয়ার পরে ক্রিয়েট ফিচারে ডিভিশনে ক্লিক করলে নিচে পয়েন্ট শেপ আসছে, এটা সিলেক্ট করাই আছে। আবার নিচে যে পয়েন্ট এন্ড লাইন এটাও আছে, আমরা পয়েন্ট শেপ যেহেতু সিলেক্ট করছে পয়েন্ট শেপ দিয়া জাস্ট এই যে দেখো স্টার যে আমরা নিছিলাম স্টার কিন্তু আসছে। এখন আসল ম্যাপ থাকলে আমরা দেখা বসাইতে পারতাম, যেহেতু আসল ম্যাপ নাই তাহলে আমরা আনুমানিক বসাই দিই, রাস্তার পাশেই দিই, মেইন রোড আর এই যে সব রাস্তার পাশেই হেডকোয়ার্টার। ক্লিক করলাম একটা, বাস বসে গেছে। এরপর এডিটিং স্টপ করে দিতে হবে, ইয়েস, এই যে কাজ শেষ, এই যে বসে গেছে। এখন এটা অনেক ছোট দেখা যাইতেছে, নাহলে এটা বড় করলে করতে পারি। 18 আছে, এটার সাইজ বড় করে দিই।
যেন মানে ম্যাপটা যখন একটু এই সাইজ থাকলে যেন আমরা বুঝতে পারি যে আসলে কোথায় কি আছে। আচ্ছা গেল। প্রথমে তাহলে আমরা ডিভিশন বসাইলাম, এরপর ডিস্ট্রিক্ট, তারপর থানা, সেম প্রসেস। এরপর ডিস্ট্রিক্টে আসি, এটা চেঞ্জ করে নিই। এখান থেকে ডিস্ট্রিক্টে এটা কি ছিল, এরকম একটা চিহ্ন ছিল, যার যেটা পছন্দ মিলে নিতে পারো, এই চিহ্নটাই নিলাম। এটা যেহেতু সবুজ আছে, এটা আমরা কালার অন্যরকম নেই। আসলো। আবার একই প্রসেস, এডিটর থেকে স্টার্ট এডিটিং, এখান থেকে এটার মধ্যে কিছুই করা লাগে না, এটা সিলেক্ট করলেও কিছু হয় না, না করলেও কিছু হয় না। ওকে, না এখান থেকে হয়। এই যে এটা কিন্তু উপরটা সিলেক্ট করা ছিল, এটা আসছে। স্টপ করতে হবে। আগে প্রসেস ডিস্ট্রিক্টের কাজ করতেছে, ডিস্ট্রিক্ট হেড করে সিলেক্ট করার পর এই যে এখানে আসছে। আবার এখানে ডিস্ট্রিক্ট হেড করে সিলেক্ট করাই আছে অলরেডি। এটা সিলেক্ট করলে নিচে পয়েন্ট শেপ, এটা তো দেওয়াই থাকে বাই ডিফল্ট। এখন ডিস্ট্রিক্ট বসাইতে হবে। ডিস্ট্রিক্ট আছে কি কি, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। সিলেটের তো ডিভিশন বসাই দিছি, এখন তো সিলেটের দ্বিতীয়বার একই জিনিস বসানো দরকার নেই। তাহলে এই যে পাশে, এই পাশেরটাই আছে দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর। এই যে, তাহলে এটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। এই রাস্তার পাশে দিলাম ক্লিক, বসলো। এরপর নিচে আবার হারাই গেল ম্যাপটা। এখানে ক্লিক করে ছোট বড় করা যায়, মাউস ঘুরাইলে ছোট বড় হয়। সুনামগঞ্জ বসাইছি, সুনামগঞ্জের পর এটা হচ্ছে, এটা হবিগঞ্জ। এই যে হবিগঞ্জ সদর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হবিগঞ্জ সদর, রাস্তার পাশে দিলাম। এটা তো আন্তর্জাতিক দিলাম, এক জায়গায় দিলেই হইল। পাশে আছে মৌলভীবাজার, মৌলভীবাজার। আর হারাই গেছে, ডাইনামিক নিতে নিতে ম্যাপ শুধু হারাই যায়। এই যে এর বসছে সুনামগঞ্জ সদর, হবিগঞ্জ সদর আর মৌলভীবাজার সদর। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তিনটা বসাইছি। এরপর স্টপ এডিটিং, সেভ চাইছে, ইয়েস সেভ দিছি। এটা বসছে, এটা বড় করি যেন দেখা যায়। এই যে বড় হয়েছে, বোঝা যাইতেছে। এরপর আসি থানা হেডকোয়ার্টার। থানা হেডকোয়ার্টার কিন্তু প্রত্যেকটা থানায় থানায় বসাইতে হবে, এখানে অনেক কাজ। যদিও প্রশ্নতে নাই, কিন্তু আমরা এটাই করবো, এটা শিখে রাখলে যখন কম থাকবে তখন অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারবো, আর এতে প্র্যাকটিসটা হয়ে গেল। আচ্ছা, থানা হেডকোয়ার্টারের একটা চিহ্ন নিয়ে নেই। অনেক রকম আছে, যেমন এই যে স্কুল, বহুত পছন্দ মতো যে কোনো একটা নিলেই। এই এরপর আবার এডিটর থেকে স্টার্ট এডিটিং, স্টার্ট এডিটিং থেকে এখানে থানা হেডকোয়ার্টার সিলেক্ট করার পর ওকে। এই যে এখানে থানা হেডকোয়ার্টার, এই যে এখানে ক্লিক করলাম, পয়েন্ট শেপ দেওয়াই আছে। এরপর একটা 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 করে দিই, এই যেমন এই একটা থানা, এই যে একটা থানা, এই যে একটা থানা, এই যে একটা। এখানে কিন্তু জেলাতে যাওয়ার দরকার নেই, জেলাতে আমরা একবার দিছি। তাহলে যে প্রত্যেকটা থানাতে নামের পাশে পাশে
যেহেতু আমরা অ্যাকুরেট জানি না, নামের পাশাপাশি দিই, যার যেখানে সুবিধা। মোটামুটি সব জায়গায় বসানো হয়ে গেছে। তারপর আবার এডিটর থেকে স্টপ এডিটিং, ইয়েস। আমি এটা একটু হাইলাইট টেক্সট করি আর বসেছি, তারপর থানা বসেছি, রেলওয়ে আর হাইওয়ে আগেই বসেছি। শেষ। এখন হচ্ছে জাস্ট এরকম একটা ডিজাইন করতে হবে, নাম, হেডলাইন, নট লাইন, রিজেন্ট, স্কেল, তারপর বাকি অক্ষাংশ দেই। পুরো ম্যাপটাই করি, প্রথম দিনের ফিরে যাই। সেক্ষেত্রে আমাদের হচ্ছে লেআউট ভিউ, নিচে লেআউট ভিউতে এটা দেখো, এটা লম্বা লম্বি আছে, অর্থাৎ পোর্ট্রেট আছে এই পেজটা। যেহেতু সিলেটের ম্যাপটা একটু পাশাপাশি হলে সুবিধা হয় এই ছবির মতো, তাহলে আমরা পেজটা ঘুরাই নেই। পেজ সেটআপ আমরা একবার দেখছি, আবার দেখি ফাইলস থেকে পেজ এন্ড প্রিন্ট সেটআপ। এখানে লেটার আছে, এটা দিতে হবে সাইজ, প্রথমে ঠিক করতে হয় A4। এরপর ম্যাপ বেড়ে গেছে, তাই এখানে ক্লিক দিলে এটা ভিতরে বসে যায় অটোমেটিক। ওকে, পাশাপাশি চলে আসলো। এখন এই যে এটা একটু বড় করি, এই যে সিলেক্ট এলিমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় তখন এই যে ম্যাপে নাড়াচাড়া করা যায়। এটা একটু বড় করে পুরো পেজে বসাই দিই। আমি ভিতরে ম্যাপটা বড় করার জন্য জুম ইন, তারপর হাত দিয়া ম্যাপ সরাইতে হবে। এক সাইডে রাখি, লিজেন্ড যেহেতু আমাদের বড়, লিজেন্ড এক সাইডে রাখলাম। আচ্ছা, এরপর নট লাইন দেই, ইনসার্ট থেকে নট 13, নট লাইন এখানেই বসাই। তারপর স্কেল, ইনসার্ট থেকে স্কেল বার, স্কেল, স্কেলটা আগে ঠিক করে দিব। পর 4 আছে, এটা মাইলস থেকে কিলোমিটার। ওকে, ওকে আসছে, নিচে দিলাম, সুন্দর করে বসাই। তারপর লিজেন্ড, লিজেন্ডটা এখন অনেক ইন্টারেস্টিং হবে যেহেতু এখানে অনেক নাম থাকবে। ইনসার্ট থেকে লিজেন্ড, এই যে দেখো এখানে যে টিক দেওয়া আছে, তাই লিজেন্ডে অটোমেটিক এই বিষয়গুলো আসছে। আমরা কিন্তু এই সবগুলি দেখাবো, ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, রোড, রেলওয়ে, সিলেট ডিভিশন সহ। নেক্সট, আজকে প্রথম থেকে ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো, কালকে বিষয়টা এসে পড়তো। অনেকগুলো টপিক আসছে আজকে, তো যারা আগেগুলি অটোমেটিক একটু মিসিং আছে তাদেরও ক্লিয়ার হইতো। তাতে কি স্টুডেন্ট আছে না সব গেছে? প্রথমে বলতে কোনটা বুঝাইতেছো? কালকের টপিক পপুলেশন অ্যাড করা যায় পপুলেশন অ্যাড করার না? বললা যে রেকর্ডের কথা, পপুলেশন ডাটা যে অ্যাড করলা।
দেখাইলা হ্যাঁ, ওইটার কথা, ওইটা আমার মোবাইলে রেকর্ড করছি। আচ্ছা ওইটা রেকর্ডিংটা আজকেরটা তো রেকর্ড করে নাই প্রণয়, কিন্তু গতদিন এটা রেকর্ড করছে, কিন্তু গতদিন তো আবার হ্যাঁ তখন রাত করতে আমি না করছিলাম, কিন্তু না করার পরেও ওইখানে অনেকগুলো বিষয় আসছে। আচ্ছা যাই হোক, কিন্তু ওইটা তো গতদিন দেখাইছি, গতদিনেরটাই আছে ভিডিও, কিন্তু গতদিনের ভিডিও অনেক লম্বা। আচ্ছা যাই হোক, আজকে প্রথম টুক করা আছে আমার কাছে, যদি আমার মোবাইল। সমস্যা নাই, ওই আজকের যা দেখাইছি ওটা গত দিনেরটাই আছে। আর আজকেরটাই থাকলে দেখা গেছে দুইটা ভিডিও না দেখে একটা ভিডিও দেখলে পাওয়া যেত। ওটা গত দিনের ভিডিও আছে কিভাবে অ্যাড করা লাগবে, আর আমি হচ্ছে প্রত্যেক ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিখে দিই যে কোন কাজটা এই ভিডিওতে আছে, ওইটা দেখলেও অনেক ইজিলি পাওয়া যাবে। দেই নেক্সট, 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 নেক্সট ফিনিশ। এই যে লিজেন্ড আসছে, এরপর দ্রাঘিমা অক্ষাংশ, এটার জন্য এই যে ম্যাপ সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ, তারপর গ্রিড, নিউ গ্রিড, নেক্সট, এটা শুধু লেভেলস অনলি রাখবো, নেক্সট, নেক্সট, ফিনিশ। এই এখন হচ্ছে যেহেতু ডাইন সাইড আর বাম সাইডে এটা লম্বালম্বি থাকবে, এটা আমরা সরাই দিব, তাই আবার প্রপার্টিস থেকে আগেই সরাই দিই। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের কাজ, ঠিক আছে? তো এটা যদি আসে বা এটা যদি কেউ কইরা দেখায়, তার মানে সে সবই পারে। কারো যদি কাউকে যদি এটা করতে বলে, এখন প্রশ্ন কিভাবে করে তার তো ঠিক নাই। যদি দেখা গেছে দুইজনে ডাক দিল, একজনের মানে এক অংশ করতে বলছে, আরেকজনের দ্বিতীয় অংশ করতে বলছে। যেমন বলছিল আমাদের মানে ইন কোর্স এইভাবে হয়তো প্রশ্ন করবে যে একটা প্রজেক্টের 3-4টা পার্ট থাকে না, প্রথমে যেমন আমরা এখানে বিভাগ আলাদা করছি, তারপর ওই জেলাগুলি কালার করছি, তারপর রেলওয়ে রোড আনছি, এগুলো ইন্টারসেক্ট করছি, এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলি কাজ থাকে। এখন দেখা যেতে পারে এটা তিনজন এটা করাইতে পারে, তো তিনজনে যদি তিনজনের পার্টটুকু করতে পারে তার মানে সে কিন্তু পুরোটুকু পারে। আর এইটা যে পারবে সে মোটামুটি সবই পারে, এরকম একটা ধারণা সাবিতের মাথায় চাপে। এটা ডিজিটাইজিং, এটা হচ্ছে সবচেয়ে আমাদের ইয়ারের, মানে আমরা এখন এরপরে তার জিএস নাই। না না শেষ হয় নাই তো, আমি তো ওয়েট করতেছিলাম তাই গল্প করতেছিলাম। আচ্ছা এই যে লেভেল আসছে, এটাতে একটু বড় করে দিতে হবে। আর এই যে এটা লেফট আর রাইটে ক্লিক করে দিলে ওকে, অ্যাপ্লাই, ওকে। এই যে চারদিকে ডায়াগ্রামে অক্ষাংশ চলে আসছে। একটা আসল কাজই করি নাই এখানে, তো টাইটেল দিইনি, টাইটেল দিই নিচের থেকে টাইটেল, এটা কি রিভিশন একটু বড় করি, এই যে এখানে আরো বড় করে দেই, বোল্ড করে দেই। এই যে একটু ডিজাইন টিজাইন নিয়ে আমরা একটু লাস্টে আলাপ করবো, যে ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে চেঞ্জ করে, তারপর কিভাবে কি করে, ওটা পরে দেখাবো না, ঠিক? তাহলে এটা কিন্তু এই যে এই ম্যাপের মতো হইলো। এখন এই মূল ফাইলটা আমরা সেভ করি নাই, মনে করে সেভ করা লাগবে। এই যে এখান থেকেও সেভ করা যায় অথবা ফাইল থেকেও সেভ করা যায়, এখান থেকেও সেভ করি। সেভ, সেভ ফাইল, এর নাম হচ্ছে
ওইটা যদি এক্সপোর্ট করতে চাই অর্থাৎ ছবি বের করতে চাই তাহলে ফাইল থেকে এক্সপোর্ট ম্যাপ থেকে এই যে ফটোসেই আছে, তাহলে সিলেট অ্যাডমিনিস্ট্রেশন নাম দিলাম, দেওয়াই আছে, সেভ এস টাইপের জেপিজি, তারপর সেভ। দেখি কই সেভ হইল, এই যে জেআইএস ফোল্ডারের মধ্যে ফটোসের মধ্যে এই যে সিলেট অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাস এই পর্যন্তই। এখন তুমি বন্ধ করতে পারো রেকর্ডিং। এখন আসো, অল আদার ভ্যালুটা উঠাইতে হবে না? এই অল আদার ভ্যালুস এটাও উঠানো যায়।